লিপনে কি লাগে মাইরা দিছে লিপনে মরছে বড় জ্বালা সিসিটিভি ফুটেজত দেখা গিয়ে মেয়ের 31 তারিখ রবিবার দুইটা 59 হোটেল তুইটি রিফন ও সোনিয়া চট্টগ্রাম নগরী ফয়সলেক এলাকায় একান আবাসিক হোটেলের কক্ষতন এই দম্পতির লাশ উদ্ধার করছে পুলিশ। আজ সোমবার বেলা 11টার দিকে রয়্যাল পার্ক নামর একান হোটেলের কক্ষতন তার লাশ উদ্ধার করা হয়। লাশ দুনুয়া নগরীর হতোয়ালি এলাকার মোহাম্মদ রিফন ও তার স্ত্রী সোনিয়া আক্তারর। তারার মধ্যে রিফনের লাশ সিলিং ফ্যানের লগে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং তার পাশে খাড়ো শোয়ানো অবস্থায় পড়ে আছিল তার স্ত্রী সোনিয়া আক্তারের লাশ। সেটা এখনো জানতে পারি না, এমনি শুনতেছি গতকালকে নাকি এসে উঠছে সকাল 7টা বাজে নাকি বের হওয়ার কথা। একদিন 2 রাত ছিল, আজকে রাত্রে সব। হ্যাঁ ঠিক আছে, স্ত্রী কিন্তু ওই বিষ খাওয়ার পরে দোকানের সামনে কি যখন বিষ তখন বাইরে ডিভোর্স দিয়ে দিয়েছিল। ডিভোর্স দেওয়ার পর থেকে ও ব্ল্যাকমেল করতে বাইরে। সোনিয়া এমনিতে ওর আগে 2-1টা বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা আছে। তারপর ওই স্বামীগুলো কি এখন মানে নাই, ওগুলোর মনে করেন যেভাবে কিভাবে কি করছে সেটা আমরা শুনছি, কিন্তু এখন বলার দরকার নাই। তারপর আমার বাইরে দোষছে আর কি, আমার বাইরের দোকানে অতি ফাস্ট ওরা আমি যখন দেখছি রাস্তা নিতে আসতো, তো আমার বাড়িতে ব্যবসা করতো, ছোট একটা জাল বিধান ছিল নাস্তার দোকান আজকে দিয়ে বাড়ি। এই ঘটনার মধ্যে দাবি করতেছি যে এখন যেহেতু আপনারা দেখছেন মিডিয়া পুলিশ ওরা এসে দেখছে দরজা খোলা, তার মানে আমার ভাই আত্মহত্যা করার মতো মানুষ না। ঠিক আছে, আমি এটার একটা সুস্থ একটা তদন্ত চাচ্ছি আর একটা বিচার চাচ্ছি, সুস্থ বিচার। কাজ করতে সকালে গেছে রাইতে আইছে তারপর তো শব্দ করছে না। মায়ের এমন ঘটনা কেন ঘটাইলো, কালকে ডাকে না কেন ঘটাইলো এই কাম কে করলো এই ঘটনাটা আমার উপায় কি গো? আমার মায়া আমি কেমনে মা সন্তান হারাইতাম? আমার একটা মাত্র মায়া, আমি বহুত আদর করে পালছি। আমার বড় সন্তানিরা 2টা পোলা, একটা মাইয়া আল্লাহ আমার দিছে। ও রিপন কালা তুই ফোন কইরা কি লাগে আমার সিটা রাজি? তুই মরলে মরতি আমার সিরে কি লাগে ফোন করে ডেকে আনছার? হোটেল কর্তৃপক্ষ জানাইয়ে গতকাল রবিবার বিকেলে এই দম্পতি হোটেলের 4তলা কক্ষের মধ্যে উড়ে। রাতিয়ে প্রায় 9টার দিকে হোটেলের এক কর্মী তারার কক্ষ জেরে পানি পৌঁছাই দিলে তারা জানাই সকাল 7টার দিকে তারারে যেন ঘুমতুন ডাহি দেয়। কিন্তু আজি সকালে কক্ষর দরজা খোলা ফাইরে সন্দেহ হইলে হোটেল কর্মী অকল ভিতরে প্রবেশ করি দেখে তারার লাশ। উনি কালকে 3টায় আসে, ঠিক আছে। 3টায় আসার পরে ওনার রুম নেই, আমাদের থেকে রুম নেই, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে রুম নেই। তারপর দেন ওনারা রুমে চলে যায়। রুমে চলে যাওয়ার পরে রাত 9টা বাজে ওনাদেরকে ফোন দেওয়া হয় যে আমাদের বয় যে ছিল ওনাকে যে ওনার পানি লাগবে, খাওয়ার পানি। তো পানিটা নেওয়া হয়। ওনারা সকাল 7টায় চলে যাওয়ার কথা। দেন তাকে যখন আমরা ফোন দিচ্ছি ওনার মোবাইলটা বন্ধ। 8টা বাজে মোবাইল বন্ধ। দেন অনেকক্ষণ অপেক্ষা করে মোবাইল বন্ধ। 10টা বাজে আমাদের যে বয় ছিল, বয় গিয়ে রুমে গিয়ে যখন দেখে যে রুমটা একটু খোলা, মানে ঠেলা দিয়ে খুলে গেছে, গিয়ে দেখে মৃত অবস্থায়। সে দৌড়ে নিচে চলে আসে। আসার পরে দেন ও আমাদের থানায় ফোন দেওয়া হয় আর কি। আমি যেটুকু শুনলাম যে ওনার স্বামী স্ত্রী ছিল, ওনাদের ডিভোর্স হয়ে গেছে, হয়তো ওনারা আবার মেলামেশার চেষ্টা করছে, ফ্যামিলি মেনে নিচ্ছে না, ওই জন্য ওনারা বেশিরভাগ হোটেলে রাত কাটাচ্ছে আর কি। পুলিশ অবশ্যই আমাদের তো সারাক্ষণ পুলিশ ছিল আমাদের এখানে, সব ধরনের ডিপার্টমেন্টের লোক ছিল, ওনারা থানায় নিয়ে গেছে অলরেডি। এই বিষয়ে পুলিশ জানাই রিপন ও সোনিয়া দুইজনের দ্বিতীয় বিয়ে। বিষয়গান লইরে দুইজনের পারিবারিক নানা সমস্যায় আছিল তারা। প্রাথমিকভাবে ধারণা করা হয় দুইজন আত্মহত্যা করছি, তবে দরজা খোলা তাই বিষয়গান আরো তদন্ত করা ওর। লাশ দুনুয়া ময়না তদন্তলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাড়ানো হই। এটা তো ওই যে লাশ উদ্ধার করে আমরা ময়না তদন্তে পাঠিয়েছি। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে তারা পারিবারিক দাম্পত্য কলহ বা হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। তারপরও ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বিষয়টা নিশ্চিত হওয়া যাবে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।